তারা দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি স্বাধীনতাকামী সংগঠন এবং বাংলাদেশের জনতা স্পষ্ট ভাষায় একবার নয়, দুবার নয়, বারবার করে তাদেরকে অনুরোধ করেছে, বিনয়ের সাথে বলেছে, দেখা সাক্ষাৎ করে বলেছে, বৈঠকের মাধ্যমে বলেছে, মিছিল মিটিং এর মাধ্যমে বলেছে, আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, পাঁচটি মাস বেরিয়ে যাওয়ার পরও অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে পারে নাই। আমি জানি না কি কারণে, কার প্রয়োজনে, কার প্রয়োজনায়, কোন উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য বিলম্ব করছে। অনেকেই আমাদেরকে ভুল বুঝে, অনেকেই মনে করেন দ্রুত একটি নির্বাচন দিয়ে আমরা বোধহয় ক্ষমতায় যেতে চাই, এর জন্য রোডম্যাপ চাচ্ছি। রোডম্যাপের অর্থ হচ্ছে দায়িত্বশীলতা। একটি রোডম্যাপ মানে শুধুমাত্র নির্বাচনের দিন ঘোষণা নয়, একটি রোডম্যাপের অর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়, কোন কোন বিষয়ে কাজ করতে চায়, কি কি সংস্কার করতে চায়, কবে করতে চায়, কোন পন্থায় করতে চায়, সর্বশেষ নির্বাচন দিয়ে কবে বিদায় নিতে চায়, এই সম্পূর্ণ বিষয়টা হচ্ছে একটি রোডম্যাপ। একটি রোডম্যাপ ঘোষণার অর্থ হচ্ছে তাদের দায়িত্বশীলতার জায়গাটাকে সৃষ্টি করা, জনগণের সামনে তুলে ধরা তারা কি কি কাজ করবেন। এই রোডম্যাপটি ঘোষণা না করে যে লুকোচুরি করা হচ্ছে, আমি জানি না তাদের উদ্দেশ্য কি, কিন্তু স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, এই লুকোচুরির খেলায় আপনারা যদি বিলম্ব করেন আর কালক্ষেপণ করেন, তাহলে ওই ফ্যাসিবাদ আওয়ামী লীগ এবং গণহত্যাকারী দোসররা আবারও নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। অতএব